নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে আপনাদের জন্য একটা ছোলার ডালের ভাজার রেসিপি নিয়ে হাজির হলাম। একদম মুচমুচে মুড়ি বা চিড়ে ভাজার সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু খেতেও ভালো লাগে, চায়ের পাশে ভালো লাগে, কফির পাশে ভালো লাগে। তো চলুন কিভাবে আমি এটা তৈরি করেছি একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। 200 গ্রাম মতো আমি এখানে ছোলার ডাল নিয়ে নিলাম। ছোলার ডালটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার এর একটা মশলা আমি তৈরি করব। আমি এখানে আমচুর পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ, 1 চা চামচ মতো আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম আমি এখানে ব্ল্যাক সল্ট, এবং সঙ্গে একটু ঝাল হওয়ার জন্য আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। তো এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এইটারই কিন্তু যখন আমার ভাজাটা রেডি হয়ে যাবে, এই মশলাটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। অসম্ভব টেস্টি এই মশলাটা। আপনারা যদি মনে করেন মুগ ডাল ভাজির সাথেও কিন্তু এই মশলাটা আপনারা ইউজ করতে পারেন। তৈরি করে রেখে দেবেন, যখন ইচ্ছে হবে নর্মালি একটুখানি ডালগুলোকে ফ্রাই করে নিয়ে তার মধ্যে এই মশলাটা কিন্তু দিয়ে দিতে পারেন। এইবারে এরকম একটা তোয়ালের মধ্যে আমি এই একদম ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে এরকম ছড়িয়ে দেব। একদম কিন্তু এর ভেতরে এক ফোঁটাও জল থাকলে হবে না, একদম পুরোপুরি কমপ্লিটলি এটাকে শুকিয়ে নিতে হবে। এই রকমভাবে প্রথমে আমি একটা তোয়ালের মধ্যে ডালগুলোকে এরকম বিছিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি কমপ্লিটলি একদম তোয়ালেটা দিয়ে এটাকে খুব ভালো করে চেপে চেপে কিন্তু এটার থেকে এক্সেস জলটাকে খুব সুন্দরভাবে বের করে নিতে হবে। আপনারা যদি মনে করেন হাতে সময় আছে, আপনারা পাখার নিচেও এটাকে রেখে দিতে পারেন। এটা একদম কমপ্লিটলি যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু এটাকে ইউজ করতে হবে। তো এই রকমভাবে প্রথমে আমি তোয়ালের দ্বারা এটাকে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে পাখার নিচে রেখে এটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি। তো এই রকম একটা কড়াই আমি বসিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে আমি টোটাল 1 লিটার মতো তেল দিয়েছি, এটা একটুখানি ডুবো তেলে ভাজা হয়। তো এই রকমভাবে তেলটা দেওয়ার পরে তেলটার মধ্যে আমি একটা দুটো করে ছোলার ডাল দিয়ে দেখি এটা একদম তেলটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। দেখুন, প্রথম অবস্থায় ছোলার ডালটা কিন্তু একদম নিচে থাকবে। যতই এটা ভাজা হতে শুরু করবে এটা কিন্তু এরকম ওপর দিকে আসতে শুরু করবে, তার মানে আপনার তেলটা একদম রেডি হয়ে গেছে। এইবার এই গরম তেলের মধ্যেই কিন্তু আমি ছোলার ডালটাকে দেব। তার আগে আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম, তাতে করে কিন্তু ছোলার ডালের কালারটা খুব সুন্দর আসবে। এইরকমভাবে তেলটাকে আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এই গরম তেলের মধ্যে আমি ছোলার ডালগুলো দিয়ে দেব। আমি দুবারে ছোলার ডালটাকে ভেজে নিচ্ছি, 200 গ্রাম ছোলার ডালকে দুবারে আমি এরকমভাবে ভেজে নেব। তো এই রকমভাবে প্রথমে আমি একটা খেপ দেওয়ার পরে এটাকে কন্টিনিউয়াসলি এরকমভাবে হতে দিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু এটা একদম নিচে থাকবে এবং আঁচ থাকবে একদমই মিডিয়াম, না বেশি কমিয়ে দিতে হবে না বেশি বাড়ালে হবে। তো এই রকমভাবে ডালটাকে ওপর নিচ করেই কিন্তু এরকমভাবে ভাজতে হবে, যাতে করে প্রত্যেকটা ডাল খুব সুন্দরভাবে একদম সেদ্ধও হয় এবং খুব সুন্দরভাবে ভাজাও হয়। প্রথম অবস্থায় ডালটা কিন্তু একদম নরম হয়ে যাবে, তার কারণ হচ্ছে প্রথম অবস্থায় ডালটা কিন্তু সেদ্ধ হবে। তারপরে যখন এর ভেতর থেকে সম্পূর্ণ জলটা সরে যাবে, এটা একদম সেদ্ধ হয়ে যাবে, তখন নিজে থেকেই কিন্তু ডালটা আস্তে আস্তে তেলটাকে ছাড়তে শুরু করবে, ওপর দিকে উঠতে শুরু করবে এবং এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। এবং কমপ্লিটলি এটা যখন আমরা একদম তেল থেকে বাইরে বের করে নিয়ে আসব, এটা একদম মুচমুচে ভাজা হয়ে যাবে। তো এই রকমভাবে কিন্তু ডালটাকে ফ্রাই করতে হয়। এরকমভাবে ছেড়ে দিয়ে আবার একটুখানি তেলের উপরে নিয়ে আসতে হয়, তারপরে আবার এটাকে তেলের মধ্যে এরকমভাবে ভাজা করে নিলে প্রপারলি এটা ভাজা হয়। নয়তো একটা অংশ ভাজা হবে আবার একটা অংশ ভাজা হবে না। তো এই রকমভাবে কমপ্লিটলি নাড়িয়ে এরকমভাবে কিন্তু ভাজাটা আমি কমপ্লিট করলাম। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। একদম কিন্তু আমার ছোলার ডালের ভাজাটা রেডি হয়ে গেছে, ঠিক এই রকম হবে। দেখুন আস্তে আস্তে ছোলার ডালটা কিন্তু ওপর দিকে ওঠার চেষ্টা করছে, একদম ভাজাটা রেডি হয়ে গেল। এবার আমি এর মধ্যে এক্সেস যে তেলটা আছে টোটালি এরকমভাবে একদম একটা নিচে
টিস্যু পেপার দিয়ে একদম তেলটাকে আমি কিন্তু একটু কমিয়ে নিয়ে আসব। ঠিক এই রকমভাবেই কিন্তু ছোলা ভাজি আপনারা খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারেন। তো এইভাবে যখন ছোলাটা খুব সুন্দরভাবে মানে ছোলার ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল, তারপরে আমি বাকি যে তেলের মধ্যে একটুখানি বাদাম আর একটুখানি কারি পাতাকে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা করে নেব। প্রথমে বাদামটাকে আমি ছেড়ে দিলাম, বাদামটা যাতে কমপ্লিটলি একদম এরকম ভাজা ভাজা মতো হয়ে যায়। তো এই রকম মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই কিন্তু বাদামটা প্রথমে নেতিয়ে যাবে, তারপরে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি কারি পাতাটা এরকমভাবে দিয়ে দেব। মানে কারি পাতাটা কিন্তু প্রথমে দিতে লাগবে না, কারি পাতাটা আমরা সবার লাস্টে দেব যখন বাদামটা টোটালি ভাজা হয়ে যাবে। তো এই রকমভাবে কারি পাতাটা আমি ছেড়ে দিলাম। এরকমভাবে দেওয়ার পরে এটাকেও আমি একটুখানি ভাজা করে নেব। তো এটা ভাজা হয়েছে কি করে বোঝা যাবে, এরকমভাবে প্রথম অবস্থায় এটা কিন্তু একটুখানি তেলের মধ্যে ফাটতে চাইবে, তারপরে আস্তে আস্তে এর ভেতরে যতটা পরিমাণে জল থাকে ততটা কিন্তু একদম খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে এটা একটা খুব সুন্দর লালচে কালার ধরে, তারপরে কিন্তু এটা একদম কমপ্লিটলি ভাজা ভাজা মতো হয়ে যায়। ঠিক এই রকমভাবে আমি কিন্তু এরকম একটা ছাঁকনির মধ্যে বাদাম আর কারি পাতাটাকে খুব সুন্দরভাবে কিন্তু এই তেলের মধ্যে ভাজা করে নিলাম। অবশ্য বাড়িতে তৈরি করুন এবং স্টোর করে রাখুন, এটা অনেক দিন পর্যন্ত থাকে। বাকি এটা আমি কিভাবে খুব সুন্দরভাবে এটাকে পরিবেশন করছি দেখুন, এবং অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল ছোলার ডাল ভাজি। আজকে তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসলাম কিন্তু।